এমন কোনো বাঙালিকে খুঁজেই পাওয়া যাবে না যে পুঁটি মাছ খেতে পছন্দ করে না। আমরা কমবেশি কিন্তু সবসময় পুঁটি মাছ ভাজাই খেয়ে থাকি। তবে আজকে আপনাদের সাথে পুঁটি মাছের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, যেটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার হয়। আজকে আমি তৈরি করে দেখাবো পুঁটি মাছের রসা। এই জন্য পুঁটি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে একদম রান্না করার জন্য রেডি করে নিয়েছি। পুঁটি মাছের ঠোঁটটা কিন্তু অবশ্যই কেটে নিতে হয়, কারণ পুঁটি মাছের ঠোঁটের মধ্যে অনেক ময়লা থাকে। তো চলেন এখন চলে যাই রান্নার মেন প্রসেসে। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়ে রান্নাটা করে নিতে পারবেন। তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজ 2 মিনিটের মতো প্রথমে ভেজে নিচ্ছি। যখন দেখব পেঁয়াজটা হালকা নরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব আমি একটা টমেটো কুচি। আমি টমেটোগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আমি আস্ত কাঁচামরিচ ফালি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। 2 থেকে 3 মিনিটের মতো টমেটো এভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে শুকনা উপকরণগুলো, যেমন ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর অল্প একটু দিচ্ছি রসুন আর জিরে বাটা। পুঁটি মাছের রসায় আমি আদা বাটাটা ব্যবহার করব না। এখন মশলাটা 4 থেকে 5 মিনিটের মতো এভাবেই ভেজে নিতে হবে, যাতে টমেটো একদম গলে যায়। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে, এখন এর মধ্যে পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। পুঁটি মাছগুলো কিন্তু আমি পানি ছাড়াই কষিয়ে নিব। আর যেহেতু পুঁটি মাছ খুবই ডেডিকেটেড হয়, তাই খুব সাবধানতার সাথে নেড়ে চেড়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিটের মতো মিডিয়াম হিটে কষিয়ে নিচ্ছি। 5-7 মিনিটেই কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, মাছের উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি ঝোলের জন্য পানি। পুঁটি মাছের রসায় কিন্তু খুব বেশি ঝোল রাখা যাবে না, সেই অনুযায়ী পানি ব্যবহার করতে হবে। আমি হাফ কাপের মতো পানি দিয়ে সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে রান্না করতে আমার 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। পুঁটি মাছের রসা আমার একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে মনে হয় যেকোনো ছোট মাছে ধনিয়া পাতা ব্যবহার করলে মাছের যে ফ্লেভার থাকে এইটা চলে যায়। যার কারণে আমি এটা স্কিপ করলাম। আমি একটু সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। গরম গরম ভাতের সাথে ভীষণই মজার। অবশ্যই একদিন বাসায় পুঁটি মাছ আনলে এভাবে রান্না করে খাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।